আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, প্যানকেক। এটা কিন্তু খুবই সুস্বাদু এবং ইউনিক একটা রেসিপি। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি প্যানকেক বানাচ্ছি। এত ইজি, এত সহজ এবং মজাদার, তা বলে বোঝানো যাবে না। তো শুরু করছি। প্রথমেই 2টা ডিম ভেঙে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি আর ডিম একসাথে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এগুলো একসাথে আমি ভালোভাবে চেলে নিচ্ছি, যাতে কোনো দানা দানা কোনো কিছুই ইয়েতে না পড়ে। একদম স্মুথলি খুব নরম সফট হয় প্যানকেক, এজন্য আমি এগুলোকে চেলে নিচ্ছি। তো দেখতে থাকুন। আমার চালা শেষ হলে ডোটা তৈরি করে নিব। তো চালেনটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই একটু নাড়তে চাড়তে একটু সমস্যা হচ্ছিল। বড় একটা আছে, সেটা আবার বেশি বড়। তো এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই গরম পানি লাগবে, আর যদি কেউ লিকুইড দুধ থাকে অবশ্যই গরম লিকুইড দুধ দিয়ে এটাকে ফেটিয়ে নেবেন। তো এখানে ভ্যানিলা স্মেল দিয়েছি। ভ্যানিলা স্মেল ছাড়া তো অবশ্য কেক কথাটা ভাবাই যায় না। তো আমি ভালোভাবে প্যানকেক বানানোর জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি। তো এখন শুরু করা যাক প্যানকেক তৈরি করা। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপর এখন ঠিক মাঝ বরাবর আমি তেল দিয়ে, আর একটু তেল লাগবে, একদম হালকা করে তেল দিয়ে দিতে হবে, বেশি না। তো আমি মেসেজ করে নিলাম কড়াইটা। এখন ঠিক মাঝ বরাবর আমি একটি প্যানকেকের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে বানাচ্ছি। তো একটি প্যানকেক তৈরি হয়ে গেছে। এটা তো ফার্স্ট প্যানকেক, তাই একটু অন্যরকম হয়েছে। তো সেকেন্ডটা দেখা যাক কেমন হয়, চলুন। তবে আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম যেরকম দরকার ঠিক সেরকম হয়েছে। আশা করছি এই এই কেকটা খুব ভালো হবে। তো এই প্যানকেকটা আবার আরেকটা দিয়ে দিলাম, একে একে কয়েকটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। খুবই সুন্দর হয়েছে এই কেকটা, দারুণ একটা কালার হয়েছে, দেখুন খুবই সুন্দর। তো আমার কেক বানানো শেষ। সব পূর্ণ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই ভালো করে বানানোর চেষ্টা করেছি। তো আপনাদের কতটুকু প্যানকেক বুঝাতে পেরেছি জানি না। তো সামনে আরও ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খুব স্মুথলি নরম এবং সফট হয়েছে, তা বলে বোঝানোর কিছুই নেই। আমার ছিঁড়া দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম সফট হয়েছে। তো আশা করছি নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভালো ভিডিও দেওয়ার উৎসাহিত করবেন আমাকে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সি ইউ। দেখা হবে নতুন কোনো রেসিপি।